অ্যাজমা এবং অ্যালার্জির সম্পর্কটা যদি একটু আমাদেরকে বলেন। অ্যালার্জিটা এবং অ্যাজমা একদম ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু যেটা নন অ্যাট্রোপিক সেখানে কিন্তু এই অ্যালার্জি অ্যালার্জিটা ইফেক্টিভ না। ইন কেস অফ অ্যাট্রোপিক অ্যাজমা অ্যালার্জি ইজ দ্য ট্রিগারিং ফ্যাক্টর। অনেকের অনেক ধরনের অ্যালার্জি আছে, খাবারে আছে, বালুতে আছে, বা ধুলাবালিতে আছে। স্যার আমি বলতে চাচ্ছি যে যাদের অ্যালার্জি আছে সবারই কি অ্যাজমার কোনো আশঙ্কা থাকে কিনা অ্যাজমা হওয়ার? এরকম না, সবার আশঙ্কা থাকে না। এই অ্যাজমার বাইরে অনেকে অ্যালার্জি থাকতে পারে, অনেকের খাদ্যে থাকে, অনেকের বিভিন্ন ধুলাবালিতে থাকে, অনেকের যে স্ট্রং পারফিউম ইউজ করতে পারে না, পুরান কাপড় টোড় ই করতে পারে না, পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করে আর কি। আচ্ছা আচ্ছা। খাবারের তালিকার মধ্যে দেখা যাচ্ছে এই কারো এই যদি হয় ইলিশ মাছে হয়, অনেক ইলিশ মাছ হচ্ছে না, কারো পুঁইশাক হয়, কারো অন্য পুঁইশাক হয়, এটা ভেরিয়েশন আছে আর কি। তো আমাদের এটা দেখার একটা পরীক্ষা আছে, অ্যালার্জি প্রোফাইল টেস্ট আছে একটা। আমরা ব্লাড নিয়ে ওর কী কী খাদ্য অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে কিনা, ধুলাবালিতে অ্যালার্জি আছে কিনা, মাইট অ্যালার্জি আছে কিনা, এটা একটা বের করা যায়।